আচ্ছা, তো প্রথমেই বলে রাখি যে এই ভিডিওটা কিন্তু আজ থেকে ঠিক অনেক দিন আগে আমরা গেছিলাম হচ্ছে জুলাই মাসে দীঘাতে। তো এতদিন পর আপলোড করছি, তার কারণটা মধ্যখানে অনেক কিছু হয়ে গেছে। আই গেস তোমরা সবাই জানো, যারা জানো না তারা আস্তে আস্তে জানতে পেরে যাবে। আমাকে একটু ফলো করো, তো তাহলেই তোমরা সমস্ত কিছু জানতে পেরে যাবে যে কি হয়েছে না হয়েছে, আর অনেকে অবশ্যই জানতে পেরে গেছো। তো যাই হোক, ফাইনালি আমি যাচ্ছি হচ্ছে দীঘা ফার্স্ট টাইম। এর আগে কোনোদিনও যাইনি, তো কি নেবো না নেবো কিছু বুঝতে পারছিলাম না, তো যা হাতে সামনে পেয়েছি সব নিয়ে নিয়েছি। আই থিঙ্ক তো প্রথমবার সবার এরকমই হয়, কি নেবে না নেবে কিছু বুঝতে পারি না। তো আগের দিন শপিং করেছিলাম, সমস্ত কিছু ভিডিও করেছিলাম, কিন্তু এখন আর এত কিছু আপলোড করার মতো আর সময় নেই, কারণ অনেকগুলো দিন পেরিয়ে গেছে। বিশেষ করো নিয়ে তো গেছিলাম প্রচুর কিছু। এই দেখো কত কসমেটিক্স নিয়ে গেছি, কোনো আইডিয়া ছিল না কি লাগবে না লাগবে। এর মধ্যে একটাও ইউজ করি, শুধুমাত্র সানস্ক্রিন, ময়েশ্চারাইজার, মাস্কারা, তারপরে লিপস্টিক এইটুকুনি ইউজ করেছি, কারণ বিচ সাইডে তো কখনোই মেকআপ করা যায় না, এটা তো সবাই। বাট আমার এইসব সম্পর্কে একদমই নলেজ ছিল না, জানো। কোথায় ট্রেন কটায়? এখনই একটা তারকেশ্বর হাওড়া যাচ্ছে। আচ্ছা, তো এবারে আসা যাক ভিডিওতে। দেখো ভীষণ পরিমাণে বৃষ্টি, মানে আমরা ঘর থেকে বেরোনোর পরই শুরু হয়ে গেছে বৃষ্টি। কিভাবে যাব না যাব কিছু বুঝতে পারছিলাম না, কারণ যেহেতু আমাদের সাথে একটা বাচ্চাও ছিল। আমরা না হয় ভিজে ভিজে চলে যেতেই পারতাম, কিন্তু ওর জন্য তো আমরা সেরকমভাবে যেতে পারবো না, তো আমাদেরকে একটু ওয়েট করতে হবে। আর এমন বৃষ্টি পড়ছিল, তো আমরা ভাবছিলাম হয়তো আমরা যেতেই পারবো না, আমাদের প্ল্যানটা পোস্টপন করতে হবে। কিছু বলতে চাই, ভিজে গেছি, সবাই ভিজে গেছি, এত বৃষ্টি। অ্যাকচুয়ালি ভেবেছিলাম যে এই ভিডিওগুলো আর আপলোডই করবো না, কারণ যেহেতু অনেকগুলো দিন পেরিয়ে গেছে। তারপরে ভাবলাম না, মেমোরির জন্য আপলোড করে রাখতে ক্ষতি তো নেই একদম। দেখো প্রায় 1.5 থেকে 2 ঘন্টা আমরা বালি স্টেশনে বসেছিলাম, কারণ ট্রেনের পর ট্রেন চলে আসছিল, বাট আমরা বৃষ্টির জন্য বেরোতে পারছিলাম না। আমাদের কি যাওয়া হবে না, আমরা কি দীঘা যেতে পারবো না, কি কষ্ট। কি কন্টিনিউ বৃষ্টি পড়ছে, 2 ঘন্টা ধরে আমরা দাঁড়িয়ে আছি, বসে আছি হচ্ছে বালি স্টেশনে টিকিট কাউন্টারে, আর মুষলধারে বৃষ্টি পড়েই যাচ্ছে, ঠিক আছে। মানে আমাদের অবস্থা ভীষণ পরিমাণে খারাপ হয়ে গেছে। যদি না যেতে পারি আমি এখানে কাঁদতে বসে যাবো, ভীষণ কষ্ট লাগবে, খুব কষ্ট হচ্ছে। দেখো এমনি তো আর বলি না যে আমি কোথাও বেরোলে আমাদের সাথে ট্র্যাজেডি হবেই, তো অ্যাজ ইউজুয়াল হওয়ার তো ছিলই। তো ফাইনালি এই ট্রেনটাতে আমরা উঠবো ডিসাইড করলাম, বৃষ্টিটা অনেকটাই কমেছে, তো তারপরে আমরা উঠলাম ট্রেন। কারণ যদি এই ট্রেনটাতেও না উঠি, এরপরে হয়তো আর মেবি বাস পাওয়া যাবে না, সেই জন্য দৌড়ে ট্রেনে উঠে পড়লাম। আমাদের আরও 2জন সারথি, 2জন নয় 3জন সারথি পরের স্টেশন থেকে উঠবে, ওদের জন্যই এত লেট হওয়া, আর কিছুই না। তো চলো দেখতে থাকো পুরোটা আর কি। আর এই যে বেরোতে না বেরোতেই শুরু হয়ে গেছে সবার ফটো তোলা আর কি। তো তারপরে এখানে ওরা 2জন মিলে মা আর ছেলে মিলে ফটোশ্যুট করছে, আর আমরা সাইড থেকে আর কি চেয়ার আপ করছি। আর যেটা আমাদের কাজ, অনেক ট্রানজাকশন অনেক কিছু নিয়েছিলাম, কিন্তু সবটা তো আর পুরোপুরি ভিডিও করতে পারিনি, আর সব যে ক্লিপ তুলে এনেছি তাও না, মানে দীঘায় গিয়ে আর কি কমপ্লিট করে আসা হয়নি, মনেই ছিল না। ওখানে যাওয়ার পরও ভীষণ বৃষ্টি, ভীষণ খারাপ অবস্থা হয়ে গেছিলো আমাদের। ফার্স্ট এক্সপিরিয়েন্স খুব খারাপ সত্যিকারের। তো তারপরে আমরা ওখান থেকে হাওড়া স্টেশনে নেমে পড়ি, অ্যান্ড হাওড়া স্টেশন থেকে তো কোনো কিছু আমরা পাচ্ছিলাম না যাওয়ার জন্য, কারণ প্রচুর বৃষ্টি পড়ছিল আর জলও জমে গেছিল। হাওড়া থেকে আমরা ট্যাক্সি করে তারপরে গেলাম হচ্ছে বাস টপ অবধি, যেখান থেকে আর কি দীঘার বাস ছাড়ে। তো ওখানে গিয়ে তো মানে প্রাইস শুনে তো আমাদের মাথায় হাত পড়ে গেছে লিটারেলি, কারণ যেহেতু বৃষ্টির দিন প্লাস অনেক রাত হয়ে গেছে, সেই জন্য আর কি বাসের প্রাইস তো টিকিট তো বহুত বেশি চাইছে। বস কিছু তো করার নেই, যেতে গেলে খরচা করতে হবে, যেটা বুঝলাম তখন। তো সেই জন্য আমরা ডিসাইড করলাম যে ঠিক আছে চলো যাওয়া যাক আর কি। তো তারপর আমরা অ্যাজ ইউজুয়াল উঠে পড়লাম বাসে, আর বাসটা প্রচুর লেট করেছে, মানে প্রচুর ডিলে করেছে আর কি, কারণ অনেক সময় লেগেছে আমাদের পৌঁছাতে, প্রায় 7 ঘন্টা। হ্যাঁ বলো। আমরা এখন বাসে আছি, ফাইনালি বাসে। এবারে আমরা ডাইরেক্ট দীঘা যাব, তারপরে হচ্ছে গিয়ে কথা বলবো বাকি সব কিছু। এখন হচ্ছে গিয়ে ঘুমিয়ে গুড নাইট হয়ে যাব। অনেক কষ্টের ফল, অনেক কষ্ট করেছি, তারপরে এখানে এসে পৌঁছেছি ভাই। চলো আবার তোমার সাথে পরে দেখা হচ্ছে।
এই ক্লিপটা নেওয়া প্রায় মধ্যরাতে, তখনও অবধি বাসটা এক জায়গাতেও দাঁড়ায়নি। আর আমাদের জোরে জোরে সবার টয়লেট পেয়ে গেছে, সবাই বিরক্তও হয়ে গেছে যে এতক্ষণ ধরে কন্টিনিউ চলছে সেই জন্য। কটা বাজে? 3:21। সবার খুব জোরে কিছু তোকে দেখা। আমরা খুব টায়ার্ড হয়ে পড়েছি। কি অবস্থা, কোলাঘাটটা আসবে আর হচ্ছে কি আমরা নামবো। লাস্টে কিনা সিট কভার গায়ে দিয়েছি, এত ঠান্ডা লাগছে আমাদের এসিতে, এই জন্য এই সিট কভারগুলো খুলে আর গায়ে দিয়েছি। এখন এসছে কোলাঘাট, আমরা এখন নামবো, একটু ফ্রেশ হয়ে তারপরে আবার। ঠিক আছে। আচ্ছা, তো তারপরে তো এক জায়গায় বাসটা দাঁড়ালো, দেন আমরা সবাই আর কি কিছু নেমে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে দেন আবার উঠেছিলাম। তো প্রায় এটা ভোরবেলার দিকেরই ট্রিপ মোটামুটি। তো তখন ওই আর কি ভোরবেলার দিকে যখন ছাড়লো বাসটা, তারপরে একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো ডাইরেক্ট একবারে সকাল হয়ে গেছে। তো সকালবেলা ঘুম থেকে মানে ঘুমানো আর কি, বাসে করে ঘুমানো যায়। ফাইনালি আমরা দীঘায়। ওকে একবার খেতেই চলো না গো। গুড মর্নিং, আমরা দীঘায় চলে এসেছি। 7 ঘন্টা বাসে বসে থাকার পর এখন আমরা এসেছি দীঘা। এখনো আসিনি, এখনো অন দ্য ওয়ে চলছে। ওদের দেখাতো, ওদেরকে দেখা। এই যে দেখো সবাই রেডি হচ্ছে, প্রিপারেশন নিচ্ছে, গোছগাছ করছে নামার জন্য। তো আমরা তো ভীষণ বিশেষ করে আমি তো প্রচুর পরিমাণে অস্থির হয়ে যাচ্ছিলাম যে কখন নিচে নামবো, কারণ বুঝতেই পারছো ফার্স্ট টাইম গেছি আর এত এক্সাইটমেন্ট রয়েছে যে কি বলবো তোমাদের। দেখো ফার্স্ট টাইম গেছিলাম, তো এক্সপেকটেশন লেভেলটা অনেক বেশি ছিল। তো সেই আন্দাজে কোনো কিছুই কিন্তু ফুলফিল হয়নি। তো সেটা দোষ তো কারণ নয়, আমাদেরই দোষ, কারণ আরও ভালো অনেক কিছু হতে পারতো। যাই হোক, ফার্স্ট এক্সপিরিয়েন্স খারাপ হলেও জায়গাটা একদমই খারাপ নয়, আমি আবার এক্সপ্লোর করার চেষ্টা করব, কোনো ব্যাপার নয়। আমরা দীঘায় চলে এসেছি। এবার রুম নেওয়া বাকি আছে, ভালো করে ফোন ধর। ফাইনালি আমরা চলে এসেছি। এতক্ষণ পরে রাত্রিবেলা উঠেছিলাম, এখন সকাল হয়ে গেছে, ঘুম ভেঙে টেনে একাকার কিতে করলাম। রোদ্দুর নেই এখন, রোদ্দুরটা নেই, এবারে রোদ্দুরে উঠে যাবে, 16 কলা পূর্ণ হয়ে যাবে। দাঁড়া সব দেখাতে, মানে আমাদের সাথে কিছু ভালো হতে পারে না, আর হতেই পারে না। এখন আমরা হচ্ছে কি রাস্তার মধ্যে ভিখারির মতো এরকম বসে আছি। এখানে হচ্ছে এক ভিখারি, এই হচ্ছে আমি এক বড় ভিখারি, আর ওখানে রয়েছে আর এক বড় ভিখারি। এই যে দেখা যাচ্ছে কিনা জানি না। হাই, এই হচ্ছে এক ভিখারি আর আমি এক ভিখারি, আর এই হচ্ছে কি আর এক ভিখারি, আর বাকি সব হোটেলের সন্ধানে বেরিয়েছে, আর আমরা এখানে ভিখারির মতো বসে আছি। ঠিক আছে, আরও কিছু ক্লিপস তুলেছিলাম যেগুলো তোমাদের নেক্সট পার্টে দেখাবো। ওকে, তো আপাতত এই পর্যন্তই, বাই।